হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গিনিজ ওয়ার্ল্ড। তো এখন হলো পরের দিন, দীঘায় ঘোরার পরের দিন। আর সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি মন্দারমণির উদ্দেশ্যে। তো এখানে পৌঁছেই সবার আগে তোমাদের হোটেলটা দেখিয়ে দিচ্ছি। হোটেলের নাম ছিল দ্য সি হর্স। এটায় রুমগুলোতে নিয়েছিল হচ্ছে আমাদের 2200 টাকা করে ভাড়া। বাট তোমাদের সাথে রুমটা শেয়ার করতে পারলাম না, কারণ আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। তো বেশ সুন্দর একটা, কিন্তু এরিয়াটা খুবই সুন্দর ছিল। তো ফিরেই এখানে খেয়ে নিচ্ছিলাম হচ্ছে আমরা আমাদের ব্রেকফাস্ট, কারণ ওখান থেকে আমরা ব্রেকফাস্ট করে বেরোইনি, যেহেতু অনেকটা তাড়াতাড়ি বেরিয়েছিলাম। তো সবাই মিলে একটু ম্যাগিই খেয়ে নিচ্ছি এখানে। দেন তারপরেই যাব আমরা বিচে। আর বিচে গিয়ে কী কী করবো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর তোমাদের গিনি এখানে ম্যাগি নিয়ে দুষ্টুমি করছে, বলেছিল যে আমার সাথে শেয়ার করে খাবে, তারপর বলছে না আমি গোটা একটা পুরো খাবো। তো এর মধ্যে অনেক ভেজিস দেওয়া ছিল, ইউজুয়ালি ও খায় না, বাট এখন দেখছি খেয়ে নিচ্ছে। কি কাঁচা মিঠা আম বলেই পাখি খেয়ে নিয়েছে। হাত দিয়েই পারতে পারবে, ইচ্ছে হয় না। আম পেড়ে নিয়ে যাবো কোনোদিন, বড় হয় একটু আম নিয়ে যাবো। ঠিক আছে ঠিক আছে। কি সুন্দর। রাত্রিবেলা দেখ নবী, এই লাইট ফাইট গুলো সব জ্বালিয়ে দেয়। এই যে এখানটায় বন্ধুরা আমরা বিচে চলে এসেছি মন্দারমণির। আর এখানে অনেক আওয়াজ হচ্ছে সমুদ্রর। আর গিনি দেখো ঝিনুক করাচ্ছে। কি করছো? গিনি অনেক মজা করছে বন্ধুরা। সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ জলে আমার ফোনটা নিয়ে গেলে একটু প্রবলেম হয়, সেই জন্য। তো গিনি এখন এখানে এসে গিনি এখন ঝিনুক করাচ্ছে বন্ধুরা। আর এই দেখো দূরে সমুদ্র। তো মন্দারমণির বিচে আমাদের খুবই মজা হয়েছে। দীঘাতে অত কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, বাট এখানে অনেকটা ভিডিও চেষ্টা করছি শেয়ার করতে। আর দেখো গিনির পাপাও যাচ্ছে, গিনির পাপাকেও বলছে আমাকে একটা ভিডিও করে দাও। আলাম দাঁড়াও, করে দেবো। তো চলো আমরা এখানে মজা করিনি, তারপর আসছি আবার কি কি করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। এখন বন্ধুরা বিকেল হয়ে গেছে, আর সন্ধ্যাবেলা, সন্ধ্যা না, এখন 6টার দিকে বাজে। তো আমরা এসছি এখন হচ্ছে পুলটা আগে তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিই। দেখো এই হচ্ছে একটা মিডিয়াম সাইজের পুল। তো গিনি ওর বাবার সাথে পুলে নেমেছে, আর গিনির বাবাও গিনির সাথে বেবি পুলেই নেমে গেছে। কি করেছো? দেখি একটু ডুবকি লাগাও। আমি ডুব দিতে পারবো না, আমার নাকে ঢুকে গেছে। আর গিনির পাপাও দেখো বন্ধুরা গিনির সাথে বেবি পুলেই ঢুকে গেছে। আর আমিও ভাবছি আমি বেবি পুলেই নামবো। এই দেখো আমি পা ভেজাচ্ছি, কিন্তু আমি এখনো নামতে ভয় পাচ্ছি। আর জলটা অনেকটা গরম, তো আমরা দুপুরবেলা নামিনি, ওই জন্য দুপুরে আমরা বিচে গেছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। কে কেমন লাগছে? জল খাচ্ছে কেমন? জল খাচ্ছে। এই জল ফল মুখে দিও না, ক্লোরিন ফোরিন দেওয়া থাকে। মুখ তো দিতেই হবে, দম নেবে না কি করে। আর ডুববো কেন ভেতরে? কেমন লাগছে? মজা হচ্ছে? কেমন লাগছে বলো বন্ধুদের। তো বন্ধুরা তোমরা কারা কারা এরকম পুলে গিয়ে খুব এনজয় করেছো, মজা করেছো, বা পুলে যেতে ভালোবাসো, অবশ্যই কমেন্টে জানিও। আর গিনির পাপা দেখো এখানে বেবিদের পুলেই দুষ্টুমি করছে। এই আমার ফোনে জল আসছে। তো চলো বন্ধুরা আমরা একটু মজা করি, তারপর আবার তোমাদের সাথে শেয়ার করবো। দেখো গিনি এখানে চলে এসছে। গুড ইভিনিং বন্ধুরা। গুড ইভিনিং বললে ঠিক ভুল হবে, কারণ এখন বেজে গেছে হচ্ছে প্রায় রাত 8টা। আর আমরা অনেকক্ষণ সেই বিকেলবেলা ভিডিওটা শুরু করেছিলাম তোমাদের সাথে, প্রায় তখন 5:45 বাজে। তখন থেকে এখনও পর্যন্ত পুলেই ছিলাম। আর গিনি কিন্তু অলমোস্ট সাঁতার কাটা শিখেই নিয়েছে বলতে পারো, কারণ হচ্ছে যে গিনিকে মেশন পুরো ওই টিউবের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে কী করে হোল্ড করতে হয়, কী করে বডি ভাসিয়ে রাখতে হয়, সব শিখিয়ে দিয়েছে। আর এতক্ষণ না জানো তো বন্ধুরা, ও বড় পুলটাতে ঘুরছিল। তো তখন আমি আর ফোনটায় হাত দিতে পারিনি, কারণ আমার ফোনে এখানে গান চলছিল, সেই জন্য আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না। তো ভাবলাম যাওয়ার আগে একটুখানি শেয়ার করে দিই যে গিনি আজকে কী কী শিখেছে। তো দেখো আমি গিনির পাপাকে বলছিলাম যে ওকে একটুখানি টিউবটা তুলে দাও, তো ও যেটা শিখেছে একটুখানি বন্ধুদের সাথে শেয়ার করুক। তো আমার তো অনেক দিনেরই ইচ্ছা বন্ধুরা যে গিনিকে আমি ইয়েতে দেবো, সুইমিংয়ে দিয়ে দেবো। বাট যেহেতু ওর এখনও 5 বছর হয়নি, সেই জন্য আমি দিতে পারছিলাম না। তো আজকে ও করার পরে এতটাই এক্সাইটেড যে ও বলছে মামাম গিয়েই আমাকে তুমি ভর্তি করে দাও। তা আমিও ভাবছি ভর্তি করব। তো তোমরাই আমায় কমেন্ট করে জানাও বন্ধুরা যে 5 বছরের আগে কি
দেওয়াটা ঠিক হবে সুইমিংয়ে, নাকি 5 বছর কমপ্লিট হলে দেন দেবো। আর বডিটাও পুরো ভাসিয়ে রাখতে পারছে গিনি এখন ইয়ের ওপরে, তোমাদের টিউবের ওপরে, জানো তো, দেখো ওকে তুলে দিলে ও পুরো বডি ভাসিয়ে রাখছে। তো এখন আমরা পুরো ভিজে আছি, কারণ অনেকক্ষণ ধরে আমরা মানে পুলটার মধ্যে দাপাদাপি করছি বলতে পারো। ওই দেখো, দেখেছো তোমাদের গিনি কিন্তু একদম পুরো পাক্কা সাঁতারু হয়ে যাচ্ছে। ওই দেখো, এক পা ঢুকিয়ে দিচ্ছে, এক পা নামিয়ে দিচ্ছে। শুয়ে দেখা, হ্যাঁ শুয়ে শুয়ে এখন আর ভাল লাগছে না, তাই তোমাদেরকে এমনি এমনি দেখতেও ভয় লাগছে বলছে এখন একটু। তাহলে বন্ধুদেরকে বলে দে ভালো সাঁতার শিখলি। তো চলো না, চলো বন্ধুরা, পুলটা এখন বন্ধ করে দেবে, পরে তোমাদের সাথে আবার কথা বলছি যে গিনি কি করে। তো বন্ধুরা, গিনি তো ঘুমিয়ে পড়েছে, আর গিনিকে ঘরে রেখে, মানে ঘরে এমনি এমনি রেখে আসিনি অবশ্যই, ঘরে কারোর দায়িত্বে রেখে এসেছি। আর আমরা যাচ্ছি জঙ্গলে অন্ধকারে, কারণ ওকে তো নিয়ে যাওয়া যাবে না অবভিয়াসলি। তো তোমরাও চলো আমাদের সাথে, আর দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি, গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। খুবই সুন্দর একটা জায়গা। লাইটসগুলো জ্বালাতে বলো না, একটু কল কর না দিদি, ফোন আনেনি, কি হবে। তো দেখো বন্ধুরা, আমরা ওখানটাই যাব যেখানটা তোমরা আলো দেখতে পাচ্ছ। আমি হাঁপিয়ে গেছি হাঁটতে হাঁটতে, কারণ মন্দারমণির এই প্রজেক্টটা অনেক বড় আর অনেকটা দূর। তো আমি জানি না কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি। চলো শেয়ার করব তোমাদের সাথে, উপরে উঠি তারপর শেয়ার করব। তো দেখো বন্ধুরা, চলে এসেছি এখানটা, এটাই তোমাদেরকে দেখাবো বলছিলাম। এই দেখো ভিডিও করছি, দেখো কত সুন্দর এই জায়গাটা। তো তোমরা কিন্তু অবশ্যই এখানে আসতে পারো, আর যদি তোমরা এখানে আসতে চাও অবশ্যই আমায় কমেন্টে জানিও, আমি তোমাদেরকে সব কিছু ডিটেলস বলে দেবো। এখানে একটা এক্সট্রা মাস্ক আছে দেখো, যেটা নিয়ে তোমরা কিন্তু চাইলে ছবি তুলতে পারো। এই দেখো, একটু মাস্কটা ধরো না গো। তো সকালবেলা আমরা এই মাস্কটা নিয়ে ছবি তুলেছিলাম, তখন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ দিনের বেলা লাইটিং ছিল না। তো আমি চাইছিলাম তোমাদের সাথে লাইটিং শুদ্ধ সব কিছু শেয়ার করবো। দেখো গিনির পাপা চলে এসেছে লাইটিং শুদ্ধ সমেত এই মাস্কটাকে নিয়ে। তো আমরা সকালবেলা এরকম করে মাস্ক নিয়ে, আর দেখো আমরা সকালে এরকম করে মাস্ক নিয়েই ছবি তুলেছি। তো তোমরা যদি কেউ এখানে আসতে চাও অবশ্যই আমায় কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের সাথে ডিটেলসটা কিন্তু শেয়ার করে দেবো। দেখো খুবই কিন্তু সুন্দর, ঠিক আছে, এরকম পুরো চারিদিকে সিট আছে, দুদিকে বসার, আর এখান থেকে কিন্তু একদম ক্লোজেই তোমরা বিচ পেয়ে যাবে। দেখো আমি এখন রাত্রিবেলা তোমাদেরকে দেখালে তোমরা বুঝবে না, একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, বাট অন্ধকার আসছে। এর পেছনেই কিন্তু হচ্ছে সমুদ্র আর বিচ, তোমরা চাইলে কিন্তু দেখতে পারবে। তো চলো আমরা একটু মজা করে নিই, দেন তারপর তোমাদের সাথে আবার শেয়ার করবো সব কিছু। তো বন্ধুরা, ওখান থেকে ঘুরে আমরা চলে এসেছি হচ্ছে এই আমের জঙ্গলটায়। তোমরা কতটা কি দেখতে পাচ্ছ আমি জানি না, দাঁড়াও দেখানোর চেষ্টা করছি, তোমাদেরকে দেখাতে চেষ্টা করছি, দাঁড়াও। তো বন্ধুরা, আমরা এসেছি এই আমের জঙ্গলটায়, আর এখানে আমরা সবাই উপরে উপরে উঠে আম পেড়েছি। দাদা এখনো এখানে দাঁড়িয়ে আছে চেয়ার নিয়ে, এই দেখো। আর এই দেখো দিদি আম মাটি থেকে নিয়ে এসেছি, আমরা ধাক্কা মেরেছি। আর গিনির পাপা হচ্ছে আমাকে কোলে ওপরে নিয়ে নিয়েছিল, তো এখান থেকেও আমি আম পেড়েছি, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আমরা এখন আম ফাম পেড়ে নিয়েছি, সবাই টেনশন করছে কারণ লোক যদি কিছু বলে, তাই জন্য। তো কত আম পেড়েছি আমরা তোমাদেরকে দেখাবো পরে। তো এখান থেকে আমটাম পেরে রুমে ফিরে আমরা কিন্তু গিনিকেও নিয়ে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। আর এর পরের দিন কিন্তু বাড়ি ফেরার পালা, আর সেদিনের কোনো ভিডিও আমি করতে পারিনি, তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারবো না। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বাড়ি ফেরার পর অন্য কোনো নতুন ভিডিওতে।